তাহলে আমাদেরকে হচ্ছে শেয়ার শেয়ারে কোরআন কোথায়? কেনা তেলাওয়াত দুলমে আছে না শুক্রবার? ও আজকে তেলাওয়াত হচ্ছে গিয়ে সূরা কাহাফ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সরি কাহাফটাই আমরা তাহলে আসি। ওকে, নো প্রবলেম। আজকে সকাল থেকে দুইজন পেশেন্ট দেখছি দুলমা। হ্যাঁ বলতেছে মা বাবা যখন বয়স হয়ে যায়, হ্যাঁ ছেলে মেয়েরা যে দেখে না, এটা পৃথিবীর সব দেশে। একজন মহিলাটা টার্কি থেকে এসে অস্ট্রেলিয়াতে সেটেল হয়েছে, আরেকজন এখানকার অস্ট্রেলিয়ান। টার্কিশ মহিলার 2 ছেলে, অনেক ভালো অবস্থা ছিল, কষ্ট করে আসছে। যখন আসছে তারপরে মহিলা বয়স হয়ে যাচ্ছে, ছেলেরা ধরছে ছেলেদের উন্নয়নের জন্য মার বাড়িটা বিক্রি করে ফেলতে। মার বাড়ি বিক্রি করে মা দিয়ে দিছে, এখন মার থাকা যায় নাই। এখন আর 2 ছেলের কেউ ওনাকে রাখে না। ওরা কি মুসলিম নাকি? টার্কিশ মহিলা মুসলিম কিনা জানি না। আচ্ছা তাহলে আসছে হ্যাঁ, মেয়ে মানে লং টার্ম ছুটি আমাদের নিয়ে। আজকে মনে হয় 29 নম্বর আয়াত, সরি 30-31 মনে হয়, 30-31। তো কেউ একজন পড়া আরম্ভ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি বড় ভাই পড়েন তো দেখি। 30-31। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাহা ইউদিউ আজরাল মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিম আনহার يهلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت
মুরতাফাত মুর্তা ফাত ফাক মুর্তাফাকা। মুরতাফাক হ্যাঁ মুর্তা, কারণ ওই থামার নিয়ম মুর্তাফাক, ওই এখানে তো দুই আলিফ আছে, দুই জবর আছে, সেই জন্য এক জবর পড়তে হবে। মুরতাফাক হ্যাঁ মুর্তাফাক, এক আলিফ টান, জবরের পরে খালি এক। আজকে ভালো হয়েছে, কিন্তু ওই যে আমাদের তো এখন বলছি যে আমরা, হ্যাঁ অসুবিধা হইলে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা আমরা পড়ব, কিন্তু তেলাওয়াতের নিয়ম হচ্ছে কি সংযুক্ত করে পড়া, গুন্না দিয়ে পড়া, মাদ দিয়ে পড়া, থামতে হলে থামার নিয়মে থামা। এবং কালকে নতুন একটা জিনিস আমরা করলাম, যে কলকলা, কলকলাটা যদি সম্ভব হয় কলকলাটাও পড়া। এমনি আজকে সব মোটামুটি এই শব্দগুলো সবগুলোই আপনার ঠিক হয়েছে সব, আলহামদুলিল্লাহ। এখন আর কে পড়বে? আমি পড়ে তুমি। পড়ো। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিয়্যু আজরা মান আহসানা আমালা। আচ্ছা, 1 মিনিট থামি আমরা। উলা একটু 1 মিনিট থামি। ওয়া আমিলু সলিহাতি ইন্না, এখানে গুণনা করছো তুমি, ইন্না লা আবার পড়ি তুমি, আবার নুদিয়্যু। পড়ি। হ্যাঁ পড়ো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিয়্যু আজরা মান আহসানা আমালা। হ্যাঁ উলাইকা লাহুম জান্নাতু আদনিন উলাইকা লাহুম জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লুনা ফিহা মিন মিন নাসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা ثيابا خضرا من سندس واستبرق خضرا من سندس واستبرق متقين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا. এখানে ওই যে আছে ওয়া ইস্তাবরাকিন, মিম গুন্না, ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিন। ويستبرق متقين فيها على الأرائك نعم الثواب হ্যাঁ وحسن مرتفقا. দিব পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি 2 লাইন? প্রথমটা কি 2 লাইন নাকি শুধু? হ্যাঁ মানে না, প্রথমটা মানে কি 30 আর এই 31, যে 30 আর 31, 30 নাম্বারটা হচ্ছে শুধু 2 লাইন নাকি? 2 লাইন। হ্যাঁ ইন্নাল্লাযীনা, এটা না? হ্যাঁ আচ্ছা আমি একটু অ্যাডজাস্ট করি চোখে। আমারও চশমা লাগবে, কিন্তু চশমা নিচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিয়্যু আজরা মান আহসানা আমালা। উলাইকা লাহুম জান্নাতু আবার আদনিন আবার উলাইকা লাহুম জান্নাতু, আনতে হবে না? জান্নাতু, ও জান্নাতু, হ্যাঁ ইয়ে আছে,
খাড়া আলিফ আছে। রাইট। উলাইকা লাহুম জান্নাতু আদতিং আদতিং দুলমা আদনিং হবে না দুলমা, এটা অনুষ্কার হবে না হ্যাঁ, এটা। আমরা মিলিয়ে পড়তে না পারলে চিন্তা দরকার নাই। আদ নিন। হ্যাঁ, আমি কারণ ওই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করতেছি, গুন্নাগুলি। হ্যাঁ, ওই যে এখানে কিন্তু কি নুন সাকিন অথবা তানভিন, তানভিন যে কোনো অক্ষরের উপরই হোক, নুনের উপরে হোক, অন্য অক্ষরের উপর হোক, নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই সমস্ত ওই 13টা অক্ষর থাকে, তাইলে এখানে কি করতে হবে? ইকফা অনুষ্কার। ইকফা ইকফা গুন্না। আদনিন আদনিন। আদনিং তাজরি মিন তাহতিহিমু তাহতিহিমুল তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা। হ্যাঁ, তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে ইউহাল্লাউনা মিন নাকি ফিহা। দুলমা? তারপরটা তো অনুষ্কার হবে না? কেন? ও আলিফ, হামজা হামজা, হামজা, হ্যাঁ, এটা গুণা হবে না, কিন্তু আপনার ইয়ে হবে মিন, নটা পরিষ্কার করে পড়তে হবে। পরিষ্কার করে পড়তে হবে। হ্যাঁ। মিন আসাওয়া আসাইর মিন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। মিন এটাই অনুষ্কার। না, মিন অনুষ্কার হবে না। জাহা, মিন মনস্কার আমি দন্তম না, মিন আসাবির। হ্যাঁ ওটা ঠিক আছে। মিন এটা ঠিক আছে। মিন আসাবি, মিন আসাবিরা, হ্যাঁ, এর পরেরটা আমি বলতেছি অনুষ্কার হবে। হ্যাঁ, রাইট। মিন জাহাবেউ বেউ, ওটা হ্যাঁ, কালকে পড়ছি যে হ্যাঁ, মিন জাহাবেউ ওয়ায়ালবাসু ওয়ায়ালবাসু বাসুনা ওয়ায়ালবাসুনা সিয়াবাং, এটা হবে না, এটা হবে নুন নুন, সিয়াবান, এটা দন্তান্ন হবে। সিয়াবান নাদুলমা ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, গুন্না ছাড়া অবশ্যই। দন্তান্ন, এটা হচ্ছে ইজহার। এটা ইজহার। হ্যাঁ, সিয়াবান খুদরাম মিন খুদরাম মিন সুন্দুসিন হ্যাঁ, সুন্দুসিন ওয়া ইস্তাবরাতিন তাবরাতিম মুত্তাকিনা মুত্তাকিনা ফিহা আলাল আলাল আরাই, আরাই তো ঠিক আছে না? র ইক ইক, কিন্তু এখানে আরাইক ইক, হ্যাঁ, এখানে কিন্তু ইয়ে হবে না, ওই যে কি যেন বলে, কলকলা হবে না, কলকলা হবে না। কলকলা হবে না, আরাইক। হ্যাঁ, ইক। তারপর হচ্ছে নেমাস সাওয়াব ওয়াহাসুনাত মুরতাফাকা। হ্যাঁ, আপনার নিমাটা পড়ো দেখি। كلهم نيم الصواب না দুলমি নিম আস না নেম আস সাওয়াব। হ্যাঁ, নিমাটা পড়ো দেখি। নে নি হ্যাঁ, নে, নিয়ে, তার ইয়ে ধাক্কা হবে। হ্যাঁ, নে, ধাক্কা হবে। নিয়ে নে না নি আপু নি আইন, ধাক্কা হ্যাঁ হবে ঠিক নি, আছে, কিন্তু নি ধাক্কা নে কম না হবে। নি। ধাক্কাটা হচ্ছে যদি এটার আলিফের উপরে যদি হামজা থাকতো তাহলে ধাক্কা বেশি। আর এখানে হুম, মানে আইনটা যে পড়তেছি এটা যেন হ্যাঁ মানুষ বুঝতে পারে। বুঝতে পারতে হবে। হ্যাঁ, নেমাস হ্যাঁ, সাওয়াব, এবং এখানে যজম ছিল। আমি যদি আপু নি নে না নি। হ্যাঁ নি হ্যাঁ না নিমাস, পড়তেছি, দাঁড়াও। নুন জের নি, আইন জের উম, তো মিম জবর মা, তাইলে ওখানে যখন নি মা অথবা না রিমা, না রিমা, কিন্তু এখন যখন যজম হবে তখন কি অঞ্জন মা, মানে ওখানে তো যজম, ওখানে একটু ওই পজের মতো মা মা। কিন্তু এটা যদি আইনের উপরে নেমাস জবর হ্যাঁ সাওয়াব, হ্যাঁ, আইনের উপর জবর থাকলে নিয়ামা, যদি জবর থাকতো, অত জের থাকলে রিমা। কিন্তু এখানে যখন যজম,
নি'মা তো পজ হবে, নি'মা নি'মা সাওয়াব। আমাদের কিন্তু কলকলা হচ্ছে না। নি'মাস সাওয়াব, হ্যাঁ, এটা হাসুনাত, কলকলা হবে। হ্যাঁ ওয়াহাসুনাত মুরতাফাক। হ্যাঁ, ওই যে মরু, এখানে কিন্তু রকে, এটা বাবুকে বলতেছি, রকে উচ্চারণ করার সময় ওই জিহ্বাটা নড়তে হবে অনেকবার, কিন্তু আমার হয় না, আমার হয় না। মুর, দীপুর হয় মুর, কোন র দুলমি? এই র র, যখন রর উপরে যজম থাকবে, এটা আমাদের বুঝতে মুহূর্তে হবে। ফাঁকা। হ্যাঁ মুর, মুর, রটা দুই মানে ইয়ে হবে, ওই জিহ্বাটাকে কয়েকবার নাড়তে হবে, ওটাকে বলে দেখে আবার তাকরার। বলতো, কোনটা? মুহূর্তে এই ফাঁকা বল, মুর্তফা, মুহূর্তে ফাঁকা বল, দেখি তুই কি বলস। ওয়াহাসুনাত মুর মুর মুরতাফাক। মুর, ধরতে পারতেছো? র 2 বা 3 বার উচ্চারণ হয়, মুর, মুর। এটা ইয়েতে নাই, ইংরেজিতে বাংলাতে নাই। রা তো ডিপ শব্দ। না, রটা, রটা যখন ইয়ে হবে, কি যেন বলে, যজম হবে, তখন রাকে ওরা বলে যে তুমি একটু ওই এটাকে বলে তাকরার, তাকরার। আমার হয় না, ওই জিহ্বাটা 2 বার নড়বে, যাদের জিহ্বাটা নরম তারা পারে। মুর, মুর, আমার জিনিসটা বোঝা যাচ্ছে? মুর, মুর, মুরতাফাক। এটা অর্থ চেঞ্জ হবে না দুলমি? অর্থ চেঞ্জ না, হবে? অর্থ চেঞ্জ হবে। তোমার একমাত্র অর্থ চেঞ্জ হবে মাদ্দের জন্য, সবসময় হবে না, মাদ্দের জন্য অর্থ চেঞ্জ হবে, তোমার মাখরাজের জন্য অর্থ চেঞ্জ হবে, ইকলাবের জন্য অর্থ চেঞ্জ হবে না। হবে। যেমন আমরা পড়ছি, হ্যালো, এই আল্লাহ, আল্লাহর আগে যদি জবর থাকে তখন কি পড়তে হয়? Yeah, is the result available? আল্লাহর আগে যদি জবর থাকে, আল্লাহ, No, I send her home. We will email the আল্লাহর আগে result যদি to জেড her so থাকে, that she can go to the emergency. So বিসমিল্লাহ। once it's there, let me know. এখন তুমি যদি আল্লাহকে আল্লাহ পড়ো, Okay, thank you. অর্থ চেঞ্জ হবে না, No worries. অর্থ চেঞ্জ হবে না। এবং আল্লাহকে তুমি যদি নাও টানো, অর্থ চেঞ্জ হবে না। আল্লাহ, আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসলে আল্লাহু আকবার, আকবার। তো ওই মাখরাজের জন্য, মাখরাজের জন্য কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, অথবা কোনো শব্দের অর্থই হবে না। মাখরাজটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরেই মাদ, মাদ 2-1টা জায়গায় শুধু মাদ না পড়লে অর্থ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর ওটাকে বলা হয়, এটার জন্য অর্থ হবে না, কিন্তু ওরা বলছে যে ইন্না, ইন্না, তারপরে কি মিম্মা, ওরা বলছে এগুলো ওয়াজিব গুন্না। তার মানে ওনারা আমাদের ইয়ারা বলে দিয়েছেন আপনারা এখানে গুন্না করবেন, না গুন্না করলে ওয়াজিব তরক হয়ে গেলে গুনাহ হবে, কিন্তু ওখানে কোনো ইয়ে হবে না, অর্থ কোনো চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। ইন্না, আমি যদি বলি ইন্না, ইন্না, কোনো অর্থের কোনো চেঞ্জ হওয়ার কোনো কারণ দেখি না আমি, কিন্তু ওই ইন্না, ইম্মা, মিম্মা এগুলো ওয়াজিব গুন্না। আর ইয়ে, আর যখনই আমি বাদ পড়বো না, তখন কিছু বাদ পড়ে, এক জিনিস বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে মনে করো, আচ্ছা আমরা একটু পড়ি তাইলে, ইন্না, আরেকটা অনেকখানে আমাদের আছে ইন্না, এটা এখানে লেখা আছে ইন্না, ইন্না, মানে এই অর্থটা কি? রুমের ভিতরেই থাকে, কিন্তু আজকে বাসায় নাই, মনে হচ্ছে বাসাটা খালি। এই অর্থটা বলো দেখি ইন্না আমাকে। মানে নিশ্চয়ই। তুমি এক তোমার বলার আগে ভাবছিস কখন আসবে। করতাম
ইন্না, তাহলে কি হইতো? আমি বললাম নিশ্চয়ই ইন্না, আমরা। আর হ্যাঁ ইন্না, এই যে আমি যদি এখানে এক আলিফ না টানি তাহলে কিন্তু একটা ওয়ার্ডই বাদ পড়ে যাবে। ইন্না হচ্ছে নিশ্চয়, আর ইন্না মানে নিশ্চয়ই আমরা। নিশ্চয়ই আমরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। দুর্মা, আমি বের হয়ে গেলাম, আমার একটা পেশেন্ট আসছে। ওকে, নো প্রবলেম। তাইলে আজ তুমি দেখো, কই? তাহলে ইন্নাল লাযিনা, ইন্না মানে নিশ্চয়, তারপরে তারপরটা কিভাবে পড়বো? যদি আলাদা ভাবে পড়ি, দেখানোর জন্য আর কি করবো বলি। ও মনুবা তো আজকে ছিলেন, মনুবা কি শোনা নাকি আমাদের? তুমি চলে গেছে নাকি মা? হ্যাঁ, ওর বাসায়। ও, তো ইন্না হচ্ছে নিশ্চয়, আল্লাযিনা, আমি যদি আল্লাযিনা আলাদা পড়তে হলে আলিফ বড় জবর দিয়ে পড়তে হবে। আল্লাযিনা মানে, আল্লাযিনা অর্থ আমার যাহারা, জাহাজ। আল্লাযিনা হচ্ছে যাহারা। আর আমানু, আমানু আমানও অনেক ইমান আনিয়েছে। আমেন ইমান। ইমান আনিয়াছে, ইমান আনিয়াছিল, অত ইমান আনিয়াছে। আমানু, এটা এটা হচ্ছে গিয়ে কিন্তু বহুবচন। এটা কিন্তু ইয়ে মানে রুট ভার্বে ছিল আমানা, আমানা। তারপর এটা হচ্ছে 3 নম্বর ফর্মে মনে হয় আমানা, আমানে ইমান আনা। আর আমানু মানে তারা ইমান আনিয়াছিল, বহুবচন। ওয়া এবং আমেলু, ও আমার আমেলু মানে ওয়ালি ওয়া, ওয়ামিলু সালে, আমেলু মানে আমল করা। আমল করা মানে কি? পালন করা। আমল করা হচ্ছে, না, আমল করছে কাজ করা, করা। আমিলা, মেনে আমার চলা। হচ্ছে করা, কাজ করা। আমেলু, এবং আমেলু মানে আমল করে, কাজ করে। আমলি সলিহাতি, সলিহাত সৎকর্ম। সলিহাতি, সলিহাতি মানে সৎকর্ম। হ্যাঁ, আমিলে সলিহাতি সৎকর্ম। আসলে এটা ওই যে আমানু ওয়া আমেলু সলিহাতি মানে, আমিল সলিহাত তখন হচ্ছে সংশোধিত কর্ম, মানে ভালো কাজ। ভালো কাজ হচ্ছে সৎকর্ম, সেটা ঈমান ছাড়াও হয়, ঈমানদারদেরও হয়। মুসলমানদের কাজ হচ্ছে কি? আমানু ওয়া আমেলু সলিহাতি। তখন মুসলমানদের আমলে সলিহ হচ্ছে সংশোধিত কর্ম অথবা কর্ম এস পার কোরআন এন্ড সুন্নাহ। ওই যে বিল গেটস এককভাবে সে কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কিন্তু সদাকা করে, কিন্তু তার এই সদাকার জন্য সে কোনো ইমান কোনো বেনিফিট পাবে না পরকালে। এই কালে পাবে, এই কালে পাবে বলেই তাকে সবাই কি করে, তার নাম বলে, উচ্চারণ করে বলে। এই কালেই তার তার সব সব সম্মান। কিন্তু মুসলমান যারা ইমানদার যারা, তাদের জন্য হচ্ছে কি? ইমানের সাথে সৎকর্ম। এই ইমানের সাথে সৎকর্ম হচ্ছে সংশোধিত কর্ম, আমলে সলেহা। সংশোধিত কর্ম মানে কর্ম এস পার কোরআন এন্ড সুন্নাহ। তাইলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলিস সলিহাতি, যাদের ঈমান থাকবে এবং তারা সৎকর্ম করবে। এই যেখানে পেয়ে গেছি ইন্না, ইন্না মানে নিশ্চয়ই আমরা।
এই যে লা, যদি এখানে না টানি, যদি পড়ি লা, তাইলে হয়ে যাবে কি অবশ্যই হ্যাঁ। আর যদি আমরা লা টানি তাইলে এটা হচ্ছে না। লা মানে না, নদীও, নদীও আজরা, এই নদীও আজরা হচ্ছে তাদের সমফল। নদীও আজরা এটা পুরো অর্থটাই বলতে হবে, নদীও আজরা। আচ্ছা দাঁড়াও, ফের হচ্ছে আমাদের 30। 30-এ লা, নদীর অর্থ হচ্ছে এটা এটা শব্দটা হচ্ছে, মূল শব্দটা হবে দআ, দআ। আর নদীয় অর্থটা তাহলে কি হবে? দুলমা কি বলতে চান? ওই যে নদীয়, হ্যাঁ, নদীর শব্দটার মূল ক্রিয়া কি? নদীয় ক্রিয়াটা এটা কি বলো দেখি। এটা কি নাদিয়া না, এরকম কিছু হবে না? হ্যাঁ, এটা হচ্ছে দআ, না নাদিয়া কেন দোয়া হবে? দোয়া দোয়া। হুম। দআ, দআ। তারপরে ওখান থেকে ওই যে আমরা যখন ইয়ে করব, এটা হচ্ছে তখন 4 নম্বর ফর্ম আদআ, এরপরে ওটার ইউদিউ, ইউদিউ মানে আদা করে। ইয়েস। হ্যাঁ, তারপরে ইউদি হচ্ছে, ও এখনো বাইরে? ক্লাসে আসো, ক্লাসে আসো। আর নদী হচ্ছে আমরা। বাইরে ছিল না? এই যে নদীর অর্থ হচ্ছে আমরা আচ্ছা আসো, আসো নষ্ট ক্লাসে। করি, আল্লাহ মানে না। নিশ্চয়ই আমরা, এই আমরা হচ্ছে আল্লাহ, আমরা নষ্ট করি না। আজরান, আজরান মানে পুরস্কার। মান আহসানা আমালা, যে কি করে আমল, ওই যে একটু পাইলাম আবার শব্দ আমল, আমল মানে আমরা কিন্তু বলি তার ভালো আমল, বলি না আমরা, লোকটার কাজের আমল ফল। ভালো, তাই না? আমল মানে তার কাজ। তো হাসান মানে হাসানা, হাসুনা, হাসুনা অর্থ কি ছিল? সুন্দর, সুন্দর। সুন্দর। আর হাসানা হচ্ছে সুন্দরতম, উত্তম, সুন্দরতম। তার ভালো কাজগুলোকে আমরা কি করি? নষ্ট করে দিই না। আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, অবশ্যই আমরা নষ্ট করি না তাদের আজর, আজর মানে ফল, তাদের যেটা তারা কি করে উত্তম রূপে কাজ করে। মান আহসানা আমাল, যেটা তারা উত্তম রূপে করে। এখানে অনেক বেশি বেশি আল্লাহ ইয়ে করেছে আর কি। যারা ভালো মানুষ তাদের একটু গুণগান গেয়েছে, যে এক ভালো কাজ আবার ভালোভাবেই সম্পাদন করে। নামাজ পড়লাম, নামাজ পড়াটা ভালো কাজ, হ্যাঁ, কিন্তু নামাজটাকে সুন্দরভাবে পড়লাম, নামাজ পড়ার জন্য পড়লাম না। আহসানু আমালা, উত্তম রূপে কাজ করলাম, তখন তাদের কি বলে, তাদের কোনো ফল
শ্রমের ফল, এই যে কষ্ট করলো তার ফল আল্লাহ নষ্ট করেন না। উলাইকা, উলাইকা মানে কি? উলাইকা, এগুলা কিন্তু আমাদের প্রনাউন গুলো মনে রাখতে হবে। উলাইকা হচ্ছে উহারা, উহাদের জন্য, উহারা, তাহারা, অনেক সময় আমরা তাহারাও লিখি বাংলা ভাষার জন্য। উলাইকা লাহুম জান্নাত, কি এটাকে এরা পড়তে কি মনে হইলো, কি বলতেছে আল্লাহ? উলাইকা লাহুম, লা মানে জন্য, হুম তাহাদের, জান্নাত উহাদের জন্য রয়েছে জান্নাত। এরপরে আল্লাহ জান্নাতের একটা বর্ণনা দিয়েছে, আদনিন, জান্নাত ও আদনিন মানে হচ্ছে স্থায়ী জান্নাত। মানে ইমানদাররা যখন জান্নাতে যাবে সেখান থেকে আর বের হবে না। আর ইমানদারদের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা একটা সার্টেন সময়ের পর তারা বেরিয়ে আসবে এবং জান্নাতে ঢুকবে। ইমানদারদের মধ্যে যাদের ইমান থাকবে এবং তাদের পাপ বেশি হবে, আর যাদের ইমান নাই তাদের কি অবস্থা হবে? এই ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার থাকতে হবে আমাদের, একদম পরিষ্কার। একটু সন্দেহ থাকলে কিন্তু ইমান দুর্বল হয়ে যাবে। আমাদের উনি সবসময় উদাহরণ দেয় বিল গেটস। বিল গেটস এত এত ভালো কাজ করতেছে, হসপিটাল বানাচ্ছে, এই করছে সেই করছে, মানুষ সাহায্য করতেছে, কিন্তু তার জন্য আখিরাতে কোনো পুরস্কার থাকবে না। দাড়িপাল্লা দেওয়া হবে না। এটা এই সূরার শেষের দিকে আছে মনে হয়। যারা কাফের, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য পরকালে কোনো বিচার নাই। আর যারা মুমিন তাদের জন্যই পরকালে বিচার আছে। যাদের ডান পাল্লা ভারী হবে, মানে যাদের পুণ্য কাজ বেশি হবে, তারা সরাসরি জান্নাতে। আর যাদের পুণ্য কাজ কম হবে, পাপ বেশি হবে, ইমানদার, তাদের, তারা যাবে জাহান্নামে এবং একটা সার্টেন সময়ের পর তারা আবার জান্নাতে আল্লাহ যদি রহম করেন আসবে। এখানে এই জন্য বলছে উলাইকা লাহুম জান্নাতু আদনিন, ওই যারা ঈমান আনছে এবং সত্যগ্রহণ করেছে তাদের জন্য হচ্ছে স্থায়ী জান্নাত, তাজরি মিন তাহাতিহিমুল আনহার। ওই জান্নাতে কি আছে? আনহার, আনহার মানে নহর, ঝর্ণাধারা ওখানে প্রবাহিত হবে। তারপরে আরো বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন জাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরা মিন সুন্দুসিন। এখানে হচ্ছে কি তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে, তাদেরকে সূক্ষ্ম এবং পুরু রেশমের সবুজ বস্ত্র দেওয়া হবে। তারপরে বলছেন ওয়া ইস তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, এবং তারা সেখানে কি হবে, মানে ভালো চেয়ারে সমাসীন হবে, সুন্দর সুন্দর চেয়ারে। তারপরে বলছেন নি'মাস সাওয়াব, এই যে পুরস্কার কতই না উত্তম। ওয়া হাসুনাত মুত্তাফাকা, আর ওই যে জান্নাত ওটা কতই না উত্তম আশ্রয়স্থল। এই 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 লাইনটা কোরআনে অনেকবার আছে। আমরা বড় পড়া হয়তো পড়লে, অনেক সময় পড়লেই মনে থাকে যে জান্নাতিন তাজরিমিন তাহাতি আলান হারু খালিদিনা ফিহা, আছে না? আমরা পড়ছি না অনেক সময়? আমরা কি, আমাদের কি শেষ হয়ে গেছে নাকি? হ্যালো, আমি আছি এখনো, তুমি? ও সবাই আছে, ঠিক আছে।
তাইলে আমরা 2টা আয়াত পড়লাম। আমি আছি, কিন্তু সময় কতদূর আছে আর? এই তো আর হয়তো 2-1 মিনিট থাকতে পারে। তাইলে আমাদের পড়াটা 2টা জিনিস, একটা হচ্ছে যেমন বড় ক্লাস করছেন যে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে উচ্চারণ করছেন, এটা তেলাওয়াত হচ্ছে না কিন্তু শব্দগুলো চেনা হয়ে যাচ্ছে। আর তেলাওয়াত করতে হলে আমাদের কি করতে হবে? মাখরাজ তো মিলাই পড়তে হবে। হ্যাঁ, মাখরাজ তো আমরা বলি নাই এখন পর্যন্ত, কিন্তু মাখরাজ তো থাকতেই হবে। আমরা কি করতে হবে? মাদ, গুন্না এবং যেখানে থামবো, থামার নিয়ম, আবার যখন পড়া আরম্ভ করব, কোত্থেকে আরম্ভ করতে হবে সেই নিয়মগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মাদ, গুন্না, থামার নিয়ম। আর একটা জিনিস আমরা বেশি, ওকে দুলমি, আমি যাই, আমার নামাজের সময় গেছে। হ্যাঁ যাও, আমরা একটা জিনিস বেশি আল্লাহ পড়ছি, হাফেজ। টাইম শেষ তো। ইকলাব। হ্যাঁ, ইকলাব, কলকলা, মা কলকলা। গেলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর একটা জিনিস আজকে কি বললাম? র, র, র কে পড়তে হলে ওটাকে বলে তাকরার। এগুলা জরুরি, আবার এমন কোনো জরুরিও না। জরুরিটা হচ্ছে কিন্তু আমাদের মাখরাজ। যখনই কেউ পড়ে খেয়াল করতে হবে। ইন্নাল্লাযীনা, দীপুর এটা সুন্দর পড়ে, বড় বড় সুন্দর হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আ, ওটা যদি আমেলু, وعاملوا الصالحات আমেল, আইন, আমেলুস সলিহাতি, এটা সদ, সিন পড়লে সালিহাতি হলে হবে না, সলিহা হাতি, হা, ওটা হা, হা তো إن দুইটা আছে তাই না? একটা ছোট হা, একটা বড় হা। তো সলিহাতি, ইন্না নুদিউ, নুদিউ আজরা, আজ, ওখানে আজ يضيء বললো না, أجره. আজরা মান আহসান আমালা। آمين. তো ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা